বন্ধুরা, আপনারাও কি আমার মতো বর্ষার দিনে খিচুড়ি রান্না করে খেতে ভালোবাসেন? তাহলে ভিডিওটি আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। দীপালির পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। খিচুড়ি রান্না করার জন্য সবার প্রথমে মুগ ডালগুলো ভেজে নিতে হবে। এখানে 1 কাপ পরিমাণ সোনা মুগের ডাল নিয়েছি। ডালগুলো আগে থেকে ঝেড়ে ভালো করে বেছে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে ডালগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। বিশেষ করে ঝোল খিচুড়ি রান্না করতে ডালগুলো একটু কড়া ভাজা দিতে হয়, নয়তো খুব সুন্দর একটা গন্ধ আসবে না, আর খেতেও কিন্তু তেমন ভালো লাগবে না। মোটামুটি 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পরে যখন লাল লাল হয়ে আসবে আর খুব সুন্দর একটা গন্ধ বের হবে, তখনই ডালগুলো নামিয়ে নিতে হবে। ভাজা মুগ ডালগুলো ঠান্ডা হতে হতে এদিকে আমি খিচুড়ির জন্য সবজিগুলো কেটে নেব। সবজির মধ্যে নিয়েছি লাফা, 1 টুকরো মিষ্টি কুমড়ো আর 2টো আলু। আমার কাছে এই সবজিগুলো ছিল, তাই আজকের এই সবজিগুলো দিয়েই দারুণ সুস্বাদু খিচুড়ি রান্না করব। এবার সমস্ত সবজিগুলো কেটে নেব। প্রথমেই লাফাগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার কেটে নিব আলু আর মিষ্টি কুমড়ো। আজকের আমি খোসা সহই দেব, আপনারা চাইলে খোসা ছাড়িয়েও দিতে পারেন। একটু বড় বড় করে কেটে নেব, নয়তো গলে যাবে। সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার খিচুড়ি রান্না করার জন্য আমি যে আজকে ডালগুলো দেব সেইগুলো এক ঝলক দেখে নিই। এখানে নিয়েছি বুটের ডাল। বুটের ডালগুলো আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে নিয়েছি খেসারি ডাল। খেসারি ডালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি অল্প কিছু নারকেল কোড়া। মোটামুটি সবকিছু রেডি করে নিয়েছি। এবার চলে যাব চুলার কাছে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই যে দেখুন, আমি একটা কাঠি মেপে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ জল দিয়েছি। এদিকে আমি আগে থেকে চাল ধুয়ে রেখেছিলাম, সেই চালগুলো গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি যে কাপ মেপে ডাল দিয়েছিলাম সেই কাপটা মেপেই কিন্তু 1.5 পট চাল নিয়েছি। চাল ধুয়ে দেওয়ার সাথে সাথে বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি, আর অন্যান্য ডালগুলো কিছুক্ষণ পরে পরে দেব। এবার ঢাকা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু বলক এসে গেছে, আর জলটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। এই গরম জল থেকে আমি 1 বাটি জল তুলে নিচ্ছি। পরবর্তীতে প্রয়োজন হলে দিয়ে দেওয়া যাবে। মনে রাখবেন, কখনোই কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না। এবার দিয়ে দেব খেসারি ডাল। কলাই ডালগুলো দেওয়ার সাথে সাথে ভেজে রাখা মুগ ডালগুলোও দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলো আমি ঝুড়িতে করে ধুয়ে নিয়েছি। এভাবে ঝুড়িতে করে ধুয়ে নিলে মুগ ডালের মধ্যে কাঁকড়, পাথরকুচি যা কিছুই থাকুক না কেন, সমস্ত কিছু কিন্তু একদম চলে যায়। এখন চাল ডাল 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিতে হবে। 8 মিনিট ফুটিয়ে নেওয়ার পর চাল ডালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হাঁড়িটা অন্য চুলায় নিয়ে নেব। অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার লাফাগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একইভাবে আলু আর মিষ্টি কুমড়া অল্প লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এভাবে খিচুড়িতে দেওয়ার জন্য সবজিগুলো ভেজে নিলে সবজির স্বাদটা ভালো লাগে, আর লবণ মশলাও খুব ভালোভাবে ঢুকে যায়। আবার আপনি চাইলে কাঁচা সবজিও দিতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় সবজির মধ্যে ভালোভাবে লবণ ঢোকে না, আর খেতেও কিন্তু সেটা ভালো লাগে না। 4-5 মিনিট ধরে আলু আর কুমড়োগুলো ভেজে নিয়েছি। দেখুন লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। এবার খিচুড়ির হাঁড়িটা চুলায় বসিয়ে হাই হিটে রান্না করতে হবে। দেখুন, এই খিচুড়ির হাঁড়িটা আমি অন্য চুলায় আগুনের তাপ ছাড়াই প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তাতে কিন্তু কোনো সমস্যা হয়নি, বরং সুবিধাই হবে। এতে করে আমাদের গ্যাসের সাশ্রয় হবে। এবার মিডিয়াম আঁচে খিচুড়ি রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে 3 থেকে 3.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণ একটু হাতে রেখেই দিতে হবে। এই সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরপরই ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দেব। মনে হলো কালারটা একটু কম আসছে, তাই আরও সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সবাই একবার হলেও ঘুরে আসবেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কোথাও যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এখন চাল ডাল আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আরও 15 মিনিট ধরে রান্না করে নিতে হবে। 15 মিনিট রান্না করার পরে সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা লাফাগুলো।
এই যে দেখুন কুমড়ো আর আলু কিন্তু মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হাঁড়িটা আবারও পাশের চুলায় নিয়ে নেব। আবারও চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, কয়েক টুকরা দারুচিনি, থেতো করা এলাচ আর তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে গোটা মশলাগুলো দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, তখন নামিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। আবারও কিছুটা তেল দিয়ে এর মধ্যে বেটে রাখা নারকেল কোড়া আর আদা বাটা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব জোরে জাল দিলে নারকেল কোড়াটা পুড়ে যাবে, তাহলে খিচুড়ির স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন খিচুড়ির হাঁড়িটা পুনরায় চুলায় বসিয়ে দিলাম, আর দেখুন হাঁড়ি পুরো ভরে গেছে। আমি যে জলটুকু উঠিয়ে রেখেছিলাম সেটুকু কিন্তু আর দেওয়া লাগেনি। এবার আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে নিয়েছি ভাজা জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি আর গরম মশলা গুঁড়ি। এগুলো সবকিছু একসঙ্গে দিয়ে মিশিয়ে নেব। এই সমস্ত মশলাগুলো আমি নিজের হাতেই করে নিয়েছি। গুঁড়ো মশলা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন, যার যার পছন্দ মতো দিবেন। এই পর্যায়ে ভেজে রাখা নারকেল কোড়াও দিয়ে দিচ্ছি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। 30 থেকে 35 মিনিট রান্না করার পরে দেখুন খিচুড়ি অনেক ঘন হয়ে গেছে আর সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চুলা বন্ধ করে নামিয়ে নেব। আপনার ভালো লাগলে নামানোর আগে একটু সরিষার তেল আর ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে পারেন। একটা থালায় খিচুড়ি সাজিয়ে পরিবেশন করে দিলাম আলু ভাজি, লেবু আর আচার দিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনার প্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।